তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্টটা এটা পরিষ্কার হওয়ার জন্য। আসলে ভিআইপিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা এই সমস্ত হত্যাকাণ্ডগুলোতে নির্দেশ দিয়েছিলেন অথবা উস্কানি দিয়েছিলেন। আপনারা এই ভিআইপিদের কাছ থেকে রিমান্ডে জিজ্ঞাসায় কি জানার চেষ্টা করছেন? এটি আসলে আমাদের কাছে এখন যে সকল মামলা তারা আছেন এগুলো সাম্প্রতিক যে আন্দোলনে গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন। আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্টটা এটা পরিষ্কার হওয়ার জন্য। লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে, আবার ইলিগাল ফায়ারআর্মসের ব্যবহার হয়েছে। তো কাজেই চ্যালেঞ্জ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ যে এগুলোকে কীভাবে আমরা এই যে নিউট্রালাইজ করবো, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা প্রতিটা বিষয় আমাদের মাথায় আছে, আমরা চেষ্টা করবো নিয়ন্ত্রণের জন্য। প্রতিটি থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক, ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস সেন্টার, পুলিশ ব্লাড ব্যাংক, প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের মাধ্যমে আমরা জনগণকে সেবা কন্টিনিউয়াসলি আমরা দিয়ে চলছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ট্রাফিক জ্যাম ঢাকা মহানগরীর অন্যতম প্রধান সমস্যা। এই সমস্যার সমাধানকল্পে একদিকে দরকার সমন্বিত পরিকল্পনা এবং কার্যকরী উদ্যোগ, অন্যদিকে সকল নগরবাসীর অকুণ্ঠ সহযোগিতা, সচেতনতা ও সতর্কতা। ছাত্রছাত্রী, স্কাউট, বিএনসি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ঢাকা শহর সহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থা সামলেছেন। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জনগণ তাদের অভিনন্দন জানিয়েছেন। ঢাকা মহানগরীর সম্মানিত নগরবাসীকে আহ্বান জানাবো, ট্রাফিক পুলিশকে আপনারা সহযোগিতা করুন। রোদ বৃষ্টিতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের অন্তত হাসি মুখে ধন্যবাদটুকু দিলেও তারা আরও উজ্জীবিত হবে বলে আমরা বিশ্বাস করি। ট্রাফিকের সকল স্টেক হোল্ডার আমাদের ট্রাফিক বিভাগে সহায়তা করলে ট্রাফিক জ্যামকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সাংবাদিক বন্ধুগণকেও আহ্বান জানাবো, আপনারা আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে ট্রাফিক জ্যামের কারণগুলো এবং সমাধানের পরামর্শ দিলে আমরা তার সাদরে গ্রহণ করব। প্রিয় ঢাকা মহানগরবাসী, ঢাকা আপনার আমার সকলের প্রিয় শহর। আপনাদের প্রতি অনুরোধ, কোনো ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না। যে যেখানে আছেন সকলেই আইন ও বিধি মেনে চলুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে। আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব। আপনারা সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের নিরাপত্তার জন্য ঢাকা মেট্রো পুলিশ রাত দিন কাজ করে যাবে।